রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এই দুপুরবেলা থেকে শুরু করলাম। তো শীতের দিনে চান দান করে পূজা টুজা দিয়ে এখন রৌদ্র আছে, তো রোদ পোয়াইতেছি। আর সাথে আছে আমার শাশুড়ি, দুজনের মিলেমিশে বানানো সেই জলপাইয়ের আচারগুলি। আর এই যে বাচ্চাগুলি এখন সব খেলাধুলা করতেছে। কয়দিন ধরে রৌদ্র ওঠে না, সেই কারণে বাচ্চাগুলিরও খুব অসুবিধা হয়ে গেছিলো। বড়দের তো কাজের অসুবিধা হয়েছে, বাচ্চাদেরও খেলাধুলার অসুবিধা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে আজকে আসছে একটা ছোট্ট পুচকি সোনা। তো ও আসাতে আমি যে জলপাইয়ের আচারটা খাইতেছিলাম ওর মুখেও একটু দিয়ে দিয়েছিলাম। আর ওদের দুধের মুখ তো এখন টকটা দিলে আর কি ওদের মুখে বেশ ভালো লাগে। আর ও একবার দিছিলাম, তারপর আমার থেকে চায়া চায়া বারবার খাইতেছিল। তো ওর সাথে সাথে আমার ছেলেটাকে দিতেছিলাম, ও ওর সাথে খেলা করতেছিল। আর এখানে অনেক সৈন্যগণ আছে, অনেক সৈন্যগণ। ওই যে বললাম না, অনেকদিন পর রোদ্র উঠলো, তো বাচ্চা কাচ্চা সবাই মানে ফুটে উঠছে পুরো রোদ্দুরে খেলার জন্য। তো যাই হোক, এখানে এখন কিছুক্ষণ বসে থাকার পর বিকালের কাজগুলি শুরু করে দিব। আর কাজ ছাড়া আর কি আছে বলো, বাড়ির বউদের সকাল বিকাল একই কাজ। আর তার সাথে আজকে আমার মেয়ে আমাকে দেখো সাহায্য করে দিল। ও মানে ভাত খাইছে, এখন ও থালটা, ওর আজকে ইচ্ছা হয়েছে থালটা ধোয়ার, তো সেই কারণে ওকে বলিও নাই যে থালটা ধুয়ে নিয়ে। ও নিজের থেকে বললো যে মা আজকে আমি ধুয়ে নিয়ে আসি থাল। তো রোদ্র উঠছে, গরম আছে, ঠিক আছে যা ধুয়ে নিয়ে বললাম। তো ও দেখো একটা থাল ধুইতে মোটামুটি 20 মিনিট লাগাই দিছে। আর আমার সাবানের পুরো 12টা বাজাই দিছে। ও সাবান একটা থাল ধুইতে গিয়ে যে কতটুকু সাবান শেষ করছে। ওর ওই সাবান মানে আমি মনে হয় অনেকগুলি মানে একবেলার থালা বাসন ধুয়ে নিতে পারতাম। তো যাই হোক, বাচ্চা মানুষ। কর্তামশাই আসলো মাঠের থেকে, এখন চান দান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবে, তারপর আবার চলে যাবে সেই মাঠে। তারপরে এই যে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার কর্তামশাইও মাঠে চলে যাবে। তো সেই ফাঁকে আমি এই যে ঘরের কাজগুলি করে নিতেছি। আর আজকে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করি, অনেক দিন হইলো গ্যাসটা মোছা হইতেছে না। আর প্রত্যেক দিন আমি গ্যাসটা মুছি না, যে ভিডিও করি বলে প্রত্যেক দিন মুছবো বা লোককে দেখাবো যে আমি কত কাজ করি। বাবা মানে আছে না যে এক্সেসের বাইরে দেখানো হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই এত পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার কাছে একদমই সময় নেই। যেটুকুনি সময় পাই সেইটুকুনি করার চেষ্টা করি। আর ভিডিও করি বলে যে এত পরিষ্কার করি বা ধরো ভিডিওতে এফোর্ট দেওয়ার জন্য এত কাজ করি সেটাও না। ডেইলির কাজ আমি ডেইলি যেই কাজগুলি করি সেগুলি শেয়ার করি, এক্সট্রাভাবে কোনো কাজ আমাকে করতে হয় না। তো আজকে ভাবলাম যে অনেকদিন হয়েছে গ্যাসটা মুছি না, তো গ্যাসটা মুছে নিলাম। আর এখানে সব থালা বাসন দুপুরে যা যা খাওয়া দাওয়া করছে, তারপরে সকালে আছে কিছু থালা বাসন, তো সবগুলো একসাথে মাজা নিব। এই তো হয়ে গেল এখন আজকের মতো মানে বিদায় থালা বাসন ধোয়ার। আবার সে কালকে সকালে। আর শীতের দিনে মানে জলের থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু ভালো, কিন্তু সেই কাজ আর কোথায় হয় বলো? জল ঘাটাঘাটি ছাড়া তো আর বাড়ির বউদের কোনো কাজ নাই অন্য। তো যাই হোক, এখানে থালা বাসনগুলি ধুয়ে আনতেছি আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিব। আর এখন খালি মনের মধ্যে আমার চলতেছে যে ছেলেটা না ঘুমের থেকে উঠা যায়, কারণ ও ঘুমায় একদম কিঞ্চিক মাত্র, মানে যেই ঘুমে কোনো কাজই হয় না, খালি ঘর উঠানটুকি ঝাড় দেওয়া হয় সেইটুকুনিও ঘুমায়, একটু বেশি ঘুমায় না। তো সেই ভাগে আমি চেষ্টা করি যে মানে ঘরের যে একটুকুনি কাজ সাইরা ফেলার। আর আমার মেয়েটা যদি টিউশনি না যায় তাহলে তো ওরে রাখতে পারে, আর নাহলে খুব কষ্ট হয়ে যায় তখন ওরে রাখতে। আর এখন তো আমার বান্ধবীরও শরীরটা একটু খারাপ আছে, তো ওর কাছেও রাখা আসি না। আর রাখা আসলেও না, এখন আয়ুষ বড় হয়ে গেছে না, চলে আসে। ও যখন আগে ছোট ছিল তো আমার বান্ধবীর কাছে রাখা এসে বাড়ির সমস্ত কাজ করতাম, তারপরে আবার মাঠেও গেছিলাম কয়দিন। তো এখন আর ও বড় হয়ে গেছে, তো বুঝতে পারে, এখন আর থাকতেই চায় না। ওরে নিয়ে গেলে বোঝা যায় যে মা আমাকে রাখা আসবে, তো সেই কারণে ও মানে থাকেই না, একদম চলে আসে। তো যাই হোক, এখনও বড় হয়ে গেছে, এখনও বাড়িতে খেলা করে, ওরে নিয়ে এখন ওই টুকিটাকি কাজ আর কি করা যায়। আর বিকালের কাজ বলতে ওই ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, সন্ধ্যাবাতির জোগাড় করা, এইসব কাজই। আর বাচ্চাদেরকে নিয়ে একটু খেলা, ওদেরকেও সময় দিতে লাগে, তাই না বলো? সবসময় কি মোবাইল টিভি দিয়ে রাখা যায়? বাচ্চাদেরকে নিয়েও একটু সবসময় খেলতে লাগে। তো এখন এই যে বাড়তি কাজ হলো জামা কাপড় শুকানো, এগুলি আজকে মেলছি, সেগুলি আবার জড়ো করে রাখছি। আর এগুলি মেলতেছি এখানে, আবার কালকে সকালে আবার রোদ্রে দিতে হবে। এই একটা জিনিস ভালো হয়েছে, মানে শীতকাল বলো বর্ষাকাল বলো জামা কাপড় না শুকালে আমাকে চেয়ারের মধ্যে গুটায় রাখতে হয় না। এখানে মেলে দিয়ে হাওয়া বাতাসে যেটুকুনি থাকে পরের দিন আর কি রোদ্রে দিলে ওই শুকায় যায়। তো দেখো আমার কাজও শেষ, আমার ছেলেও উঠে গেছে কিভাবে হামি দিতেছে। আর আমার মেয়েটার হচ্ছে মানে এখন টিউশন টাইম হয়ে গেছে, ও এখন টিউশনি চলে যাবে। আমার ছেলেও উঠে গেছে আর আমার কাজ বাজও শেষ। তো এখন মেয়েটাকে টিউশনিতে দিয়ে আসবো। অনেক কুকুরের উৎপাত হয়েছে, তো মেয়েটাকে ছাড়তেও ভয় লাগে। খেলার সময় কিন্তু বাচ্চারা দেখবা একা একাই খেলে ফেলে,
অনেক দূরে দূরে চলে যায় খেলতে খেলতে। আর যখন পড়ার বা স্কুলের টাইম হয় আর কি, তখনই ওদের আর মানে পা চলে না, ওদেরকে কুকুরে ধাওয়া করে, ওদের হাতে পায়ে ব্যথা করে, ভয় লাগে, মানে সমস্ত যত মানে বেদনা হয় ওদের পড়ার টাইমে হয়। জানি না কেন, আমিও যখন ছোটো ছিলাম মনে আমারও এরকমই সমস্যা ছিল, বড় হইতে হয়তো এই সমস্যাগুলি শেষ হয়ে গেছে। তো এখন মেয়েকে টিউশনি দিয়ে এসে আমাদের যে রাস্তাটা আছে ওইখানে একটু হাঁটাহাঁটি করতেছে, আর আমার ছেলেকে ওর বাবা ঘুরাইতেছে। আর পিছনে সূর্য মামা দেখছো বাবা, এই সূর্যটাকে দেখার জন্য এখন শীতকালে মানে লোক পাগল হয়ে যায়, কিন্তু তো উনি তো ওঠেই না। তো বিকালবেলা এক ঝলক দেখা গেল যখন ডুবন্ত অবস্থা তখন আর কি। তো এখন বিকালবেলা কোনো কাজ ছিল না, তো ভাবলাম অনেকগুলি পুঁইশাক ছিল আমাদের ক্ষেতের, আমার শাশুড়ি মা আইনা রাখছে, তো ওগুলি কাইটা কুইটা রাখি, সকালে রাঁধতে আমার সুবিধা হবে। তো এখানে তো এক বেলার না, এখানে মানে যেই অবধি আমি রাঁধতে পারি 2 বেলা 3 বেলা তো হয়েই যাবে। তো সবগুলি কাটায় রাখলাম, এখন রাত্রেবেলা উষে দিয়ে থাকবো, আর দিনের বেলা তোমার ফ্রিজে রাখা দিব, এতে ভালো থাকবো অনেক কয়দিন। হ্যাঁ, এর ফ্লেভারটা একটু পাল্টায় যাবে, মানে টাটকা খাওয়া আর ফ্রিজে রাখা খাওয়া কিন্তু অনেক তফাৎ হয়, তাই না বলো? একই জিনিস হইলো, এটা যখন টাটকা আমি খাইছিলাম মানে ক্ষেতের থেকে আইনা প্রথম দিন যখন রান্না করছিলাম সেই দিনটাই স্বাদ লাগছিল, আর পরে যখন মাছ দিয়ে রান্না করছি তখন আর কিন্তু ভালো লাগে না, ওই যে ফ্রিজে রাখা ছিল। আর অনেক দিন হয়ে গেছে কাটা, মানে 2-3 দিন হয়ে গেছিলো। তা যাই হোক, এখানে এখন সন্ধ্যাবাতি দিয়ে বাচ্চাদেরকে পড়ায়, ওদের সাথে একটু খেলাধুলা করা, যেটা আর কি কাজ আমার সন্ধ্যাবেলার। এখন তো এখন রান্না করতে চলে আসলাম, আর আজকে করবো আলু সিদ্ধ আর বেগুন পোড়া। আর যেই রান্নাটা হইলো, কর্তামশাই বাজার থেকে আসলো আজকে, উনি একটা ফোন কিনছে, যেটা ওনার অনেক দিনের আশা ছিল, মানে ফোন কেনারই আশা ছিল, কোন ব্র্যান্ডের কিনবে সেইটা কোনো ছিল না, মানে টাকারও তো সমস্যা হয় বলো। তো ওনার খালি একটা ফোন লাগবে বলে দরকার ছিল, ব্যাস উনি একটা ফোন নিয়ে আসে। অনেক দিন ধরে একটা ফোন দিয়ে দুইজনেরকে ইউজ করতে হয়, উনি যেহেতু মাঠে যায়, আর ছেলে মানুষের কিন্তু একটা ফোন লাগেই বলো, উনারা মাঠে যায়, রাস্তাঘাটে চলে, অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, তো একটা ফোন তো বাড়িতে থাকে, আর একটা ফোনের খুব দরকার ছিল, তো উনি আজকে সেটা নিয়ে আসলো। আর আমাদের গরিবের সংসারে ভাই এই ছোটোখাটো শখগুলি পূরণ করতে যে কত কষ্ট হয়, মানে কতটা কষ্ট হয় সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকই জানে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি তুমি কোনো শখ বা ইচ্ছা পূরণ করো, তাহলে তোমাকে কি বলা হয় জানো? যে মানে কাজ করে না, কাম করে না, টাকা শুধু বসে বসে ভাঙে, ইচ্ছাগুলোকে কোনো দামই দেওয়া যায় না। মধ্যবিত্ত ফ্যামিলিতে এখানে শুধু সংসার, সবাইকে কিভাবে খুশি রাখতে হবে, সংসারটা কিভাবে চালাইতে হবে, মানে আমরা তো বাড়ির বউরা চলো স্বামীর উপরে চাপাই দিই, কিন্তু ছেলেরা কিন্তু কারোর উপরে চাপাইতে পারে না, তাদের দুঃখ কষ্ট সবটাই তাদের বুকের মধ্যে চাইপা রাখে, যেই অবধি চাইপা রাখতে পারে। আর ছেলেরা খুবই কম কাঁদে, যেদিন কাঁদে না ওদের চোখের জল আর থামে না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আর ভিডিওটাকে লম্বা টাইম না, তোমাদেরকে বিরক্ত করবো না, তো ভিডিওটাকে এখানে সমাপ্ত করব আমাদের খাওয়া দাওয়া নিয়ে। তো খাওয়া দাওয়াটা কী রান্না করলাম রাত্রে সেটা তো বলেই দিলাম। তো এখন কর্তামশাইকে খাইতে দিব, আর বাবা আর মার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে সমাপ্ত করি। আশা করি কোনো না কোনো জায়গায় তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে একদম স্কিপ করতে পারো, সেটাতে আরও বেশি খুশি হব কটুকতার থেকে। আর যদি বেশি ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, শুভরাত্রি।